কি গো, আজ তো বাজারে যাওয়া হয়নি, তো কি রান্না করবে? সেই তো ভাবছি দুটো ডিম আছে, এই ডিমটা দিয়ে ভাবছি একটা নতুন একটা রেসিপি বানাবো। তো ডিমের দেখো। ঝোল? না, ডিমের ঝোল না, ডিমের ঝোল তো আমরা অনেক খেয়েছি। তাহলে? এই দুটো ডিম দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা ভাতটা একটু বেশিই খাবে। তো তাই? হ্যাঁ, নিশ্চয়ই। কি বানাবে গো? প্রথমে ডিমটাকে আমি ফাটিয়ে নিলাম। দুটো ডিম ফাটিয়ে নিলাম। এরই মধ্যে খুব ছোট ছোট কুচি কুচি করে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরই মধ্যে কাঁচা লঙ্কাও কুচি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। বেসন দিয়ে দিলাম 2 চামচের মতন, আন্দাজ করে 2 চামচের মতন দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম 1 চামচ। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা হাতে মাখবো, ভালো করে হাতে চটকে চটকে মেখে নেব, কোনো রকম জল অ্যাড করব না। কি বানাচ্ছ গো, মাথায় ঢুকছেই না তো। দেখতে থাকো, আমি কিন্তু একটু জল অ্যাড করিনি, ভালো করে তা তো চটকে দেখলাম। ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার আমি হাতটা ধুয়ে আসি। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিলাম। রিফাইন অয়েল দিয়ে দিলাম, খুব বেশি তেল দেবো না। তেল গরম হয়ে গেছে, এরকম একটা চামচের সাহায্যে 1 চামচ করে নিয়ে এইভাবে ছেড়ে দেবো। পকোড়ি বানাবে? না গো, পকোড়ি না, এটা তাহলে? হচ্ছে ডিমের বড়া। আচ্ছা, কতগুলো হয়ে যাবে দেখো। এবার 1 পিস করে উল্টিয়ে দেবো। দেখলে দুটো ডিমে কতগুলো হলো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। বাদ বাকিগুলো দিয়ে দেবো। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার ওই তেলের মধ্যে এই লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলবো। একটু তেল দেবো, বেশি তেল দেবো না। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা।
ফোড়নটা ভাজা হয়ে গেছে, একটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন লঙ্কার পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, বড় চামচের। এরই মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো। এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এরই মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এর মধ্যে এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ 2 মিনিট আমি কষিয়ে নেব আলুর সাথে। আলুর সাথে 2 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। এবার ভালো করে ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ভালো করে ফুটে গেছে, 4-5 মিনিট ফোটালাম। দেখতে পাচ্ছ আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই ভেজে রাখা বড়াগুলো এখন দিয়ে দেবো। আমার হাজবেন্ডই দুটো খেয়ে নিল, এতটাই বলছে টেস্ট হয়েছে যে ওই খেয়ে নিল বড়াগুলো। লোভ সামলাতে পারি না। সে তো বুঝতেই পারছি। এবার বড়া দিয়ে আমি বেশিক্ষণ না 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দু থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাস অফ করে দিলাম। এবার নামিয়ে ফেলবো। দুটো ডিম দিয়ে আমি কত সুন্দর একটা ডিমের বড়া করে বানিয়ে ফেললাম। তো দুটো ডিম থাকলে আর চিন্তা করার দরকার নেই। দুটো ডিম থাকলে এইরকম একটা রেসিপি করে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। ছেলেমেয়েরাও আর বাড়িতে সবাই যারা থাকবে খুব বুঝতেই পারবে না, আর এতটাই টেস্ট হয় মানে না করে খেলে বুঝতে পারবে না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর তোমরা সবসময় ভালো থেকো।